তো বন্ধুরা, এটা নেক্সট দিন। এই যে সব পুজোর বাসন টাসন মেজে উল্টে রাখা হয়েছে, সব ঠাকুরের বাসনগুলো। আর এই যে সব গোটা ফলগুলো একটা ইয়েতে রেখে দিয়েছি, যেগুলো শিবের মাথায় দেওয়া হয়েছিল গোটা ফলগুলো। আর এখানে তার মধ্যে বেলের শরবতটা বানিয়ে নেওয়া হলো। খুব সুন্দর হয়েছিল বেলের শরবত। ওই শিবের মাথায় যেটা দেওয়া হয়েছিল ফল, সেই থেকে বেলের শরবত বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে আমরা খেয়ে নিব প্রসাদ হিসেবে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে বেলের শরবতটা, দুধ দিয়ে বানানো হয়েছে সুন্দরভাবে। তো এটাকে আমরা ঢেলে নিচ্ছি দুটো গ্লাসে, একটা গ্লাসে আমার হাজব্যান্ডের আর একটা গ্লাসে আমার। তো খুব সুন্দর করে বেলের শরবত আমরা খেয়েছিলাম। আর কত দুধ না দিতে গেলে না, সে পাতলা পাতলা লাগে, খেতে ভালো লাগে না। দুধ দিয়ে শরবতটা, বেলের শরবতটা বানাতে গেলে খেতে খুব সুন্দর লাগে। এটাই নিয়ে আমরা খেয়ে নেব বেলের শরবত খেয়ে টেয়ে এবারে রান্নায় চলে এসেছিলাম। নিম বেগুন হচ্ছিল, নিম পাতাটাকে ভালো করে কাঠখড়ায় শুকনো ভেজে নিচ্ছিলাম। শুকনো ভেজে নিয়ে আমি এটাকে, নিম পাতাটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর আবার লাস্ট শেষে তেল দেব, তেল দিয়ে বেগুন দেব, বেগুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে লাস্টের দিকে আবার নিম পাতাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে সেটাকে ভেজে সুন্দরভাবে রান্নাটা করব। তো রান্না এই যে এখানে তরকারি হয়ে গেছে, আর এই যে ভাত, আর এটা নিম বেগুন, আর এই যে নিম বেগুনের বেগুন হচ্ছে, আর এই যে নিম পাতাটাকে ভেজে রেখে দিয়েছি বন্ধুরা, আর এখানে বেগুন ভাজা হচ্ছে। তো এইভাবে নিম বেগুনটা আমি করেছিলাম সেদিনকে। নিম বেগুন ভাজা রেডি। এই যে নিম বেগুন রেখে দিয়েছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই যে রান্না করা হয়ে গেছে। আর এটা আমার একটা পার্সেল এসছে, সেই পার্সেলটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা বুঝতেই পারছেন, একটা রান্নাঘরের জিনিস এসছে আর কি। তো এটা এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, আমি ব্যবহারও শুরু করে দিয়েছি। পারলে পরে আপনারাও করতে পারেন। এটা তেলের তেলের বোতল, খুব সুন্দর, কিন্তু ব্যবহার করে খুব ভালো লাগছে আমার। আমি দুটোই ব্যবহার করছি, একটাতে সাদা তেল রাখি, একটাতে সর্ষের তেল রাখি। তো খুব সুন্দর এসছে, আর দুটোই একসঙ্গেই এসছে। দুটোই একসঙ্গেই অ্যামাজন থেকে কিনেছিলাম আমি। তো খুব ভালোভাবে সুরক্ষিতভাবে এসেছে, সেটাই আমি ভিডিও করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ারও করলাম। এই যে দেখুন কি সুন্দর। আর এটাও ভালো এসছে, দুটোকেই ভালো করে আস্তে আস্তে খুলে ভিডিও করলাম। আর ভিডিওটা এই জন্যও করছিলাম, যদি কিছু ডিসপুট থাকে তাহলে আমরা ওখানেও জানাতে পারবো যে এই জিনিসটাতে এটা আছে, ওটা আছে, এইগুলো। তো না, সবটাই ভালো এসেছিলো, খারাপ কিছু আসেনি, দুটোই খুব সুন্দরভাবে এসছে। তো যত্নভাবেই সেটাকে পরের দিনকে পরিষ্কার করে এখন আমার ব্যবহারও চলছে, ব্যবহার করছি বলেই জানালাম। খুব সুন্দর হয়েছে। আপনারাও নিতে গেলে নিতে পারেন, অ্যামাজনে আছে, অ্যামাজনে গিয়ে সার্চ করবেন, পেয়ে যাবেন। আর এই যে বন্ধুরা, শুক্তো বানানো হয়েছিল, শুক্তো বানানোর পরে আপনাদের সাথে শেয়ার করলাম শুক্তো বানানোটা পুরো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। সবার প্রথম সবাইকে হ্যাপি হোলি জানাই। হ্যাপি হোলি জানিয়ে আমার ব্লগটা আমি শুরু করছি। এখন আমি এসেছি ঠাকুরের ভোগ রান্না করতে, মানে মালপোয়া দেবো ঠাকুরকে ভোগ। আমার বাড়িতে রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে সেহেতু, আর গুরুর দীক্ষাও নেওয়াও আছে, ওই জন্য আমি বানাবো আর কি। তো কীভাবে বানাচ্ছি একটু ছোট্ট করে একটু শেয়ার করব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। পুরা এখানে কলাটাকে আমি পেস্ট করে নিলাম। আর যেহেতু শিলনোড়াতে আদা রসুন বাটা হয়, সেহেতু এখানে কাজু আর এলাচ এখানে দেব, ময়দা লাগবে, আর লাগবে সুজি। এগুলো সব আমি এনেছি। আর এই যে ঠাকুরের বাসন এখানে গুলবো, এটাও কড়াই আমার ভালো ঠাকুরের জন্য, এই কড়াই ভাজবো আর এখানে ভেজে তুলবো। আর এই যে খুন্তি নিয়েছি ভেজে তুলবার জন্য, আর একটা ছোটো বাটি আছে, এই বাটি দিয়ে করবো। কারণ বাটিটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে বন্ধুরা, এটা বাটি নিয়ে নিলাম, এই বাটিতে করে তুলে কড়াইয়ে দেব। এইভাবে আমি বানাবো সব করে। গ্যাস ট্যাস সব পরিষ্কার করা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, রান্না করে সব এখানে রাখা হয়েছে, এখানে রান্না করে রাখা আছে, পরে দেখাচ্ছি। আর এই যে আমি বন্ধুরা সকাল থেকে কি বলুন তো,
ঝাড়ু পোছা রান্না বান্না সমস্ত কিছু সেরে টেরে আমি আপনাদের সামনে এসেছি। ঠিক আছে, আমি বানিয়ে নিই তাড়াতাড়ি করে, ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করি। চিনিও কিন্তু আমার একদম টাটকা, হ্যাঁ, মানে একদম শুদ্ধাচারে করছি, যতটা নিজের মনে হচ্ছে তৃপ্তিভাবে করছি। আর এই যে কলাগুলোকে প্রথমে ম্যাশ করে নেব, তারপরে এর মধ্যে ময়দা পড়বে, সুজি পড়বে, আর পড়বে কাজু, আর এলাচ দানা, কিশমিশও দেয় কিন্তু কিশমিশ দেবো না, এগুলো দিয়েই করব। হ্যাঁ, ঠিক আছে। প্যাকেটও আমি এখন নতুন করে কাটবো। আর এখানে কাজু টাজু দেওয়া হয়েছে। আর এবারে আমি দুধ দেবো। ভালো তো দুধটা আমার হাজব্যান্ড একটু হেল্প করে দিচ্ছে আমাকে। দাও আর দাও, এতটার মতো দাও। হ্যাঁ, ভালো, ব্যাস ব্যাস। দাঁড়া, এরপরে ময়দা দেব, ময়দা দিয়ে ইয়ে করে নেব। চিনি দিয়ে নিয়েছি, চিনি দিয়ে গুলে নিয়েছি, এইভাবে করছি। ঠিক আছে, পরে আসছি আপনাদের সামনে। এই যে বন্ধুরা, এই পাত্রটা নিয়েছি ভেজে রাখবো বলে, আর কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এই যে এক এক করে মালপোয়াগুলো আমি ভেজে নেব। তো প্রথমেই আমরা ঠাকুরের জন্য ভাজি, আর ঠাকুরের জন্য ভাজা হচ্ছে, আর সেগুলোকে সমস্তভাবে সুন্দরভাবে আমি রেখে দিয়েছি। আর আর এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে, ভাজা কমপ্লিটের পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর এগুলো পুরোটা ঠাকুরের কে দেবো বলে আমি পুরো একদম ইয়ে করে ভালো করেই বানিয়েছি এটা। তো এই যে মালপোয়া একদম রেডি, এবারে ঠাকুরকে দেব। যে বন্ধুরা, এখানে ভোগ লাগিয়ে দিয়েছি, আজকে দিয়েই দিলাম। আর এই যে ঠাকুরের সামনে আবির রেখে দিয়েছি। আর এই যে আমার মাধব, রাধারানী, আমার ঠাকুর, মা, স্বামীজি, এই যে এখানে রেখেছি, সব ঠাকুরকে দিয়েছি, গুরুকে দিয়েছি। হোলি বন্ধুরা, এই যে আমাকেও আমার হাজব্যান্ড হোলি আবির মাখিয়ে দিয়েছে। প্রথমে আমি সব ঠাকুরকে দিয়ে তারপরে আবার আমিও ঠাকুরের কাছ থেকে, মানে ঠাকুর এমন ভাব হয় যে ঠাকুর আমাকে দিল, এরকম করে আমি নিই নিজের কপালে। তারপরে আমার হাজব্যান্ড দিয়েছে এটা। তো ঠিক আছে, আমি ঠাকুরের ভোগ লাগিয়ে দিয়েছি, এবার আমি খাবার খাবো। আর ঠাকুর পুজো হয়ে গেল, আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করেছে। ঠিক আছে, আবার পরে দেখা করবো। আর সবাইকে হ্যাপি হোলি, সবাই খুব ভালো করে আজকের দিনটা কাটান। বাই, পরে দেখা করব। এই যে জিকোকেও রং লাগানো হয়েছিল সেদিন, আর এই যে মাটন, আর সেদিন রান্না হয়েছিল হোলির দিন। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর এই যে সে ফল কাটা হয়েছিল, আর চিংড়ি মাছ রান্নাও হয়েছিল, সব দেখে আমার ব্লগটা এখানেই শেষ করছি। বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, আজকের মতন বিদায় নিলাম, টাটা বাই বাই। নেক্সট ব্লগ নেক্সট দিন।